এবং আমার ভাই তিনবারের মেম্বার যিনি বাবুল হাওলাদার, ওরা আমাদের বিরুদ্ধে হুমকি প্রদান করেছে। তাহলে আমি মনে করবো রাজনীতি কি আমাদের সাথে করেন নাকি? আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, আমরা লুণ্ঠনকারীর বিরুদ্ধে কথা বলি। আজকে আপনারা দেখেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের কয়েকজন লোকের গায়ে গুলি করেছে। এর আশরাফুদ্দিন সাহেব সংসদ সদস্যের বাড়ির সামনে। তাই আমরা চাই এই একটার জবাব, এই ঘটনার জবাব আবৃত্তিয়ান দেওয়া হয়। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমি এখনো বলি আমার জাতীয় যুব পরিষদ যথেষ্ট রামগতির জন্য, কিন্তু আমার নেত্রী, আমার নেতা যিনি সত্যবাদী নেতা, স্বাধীনতার রূপকার, এশিয়ার কণ্ঠস্বর, বাংলার ম্যান্ডেলার, চন্দ্রচন্দ্র ভাষণের নেতৃত্বকে স্মরণ করি। কারণ উনি চায় না রামগতি গরিব ও মানুষের যে ভেদাভেদ যেন থাকে। আমরা চাই এই রামগতি কমলনগরের মানুষ একটি শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে। অতএব আমি বলি চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, আমি বলি লুণ্ঠনকারীর বিরুদ্ধে। আপনি আমাকে ভাইগনা বলে বলেন, আমি আপনার বাসায় গেছি, আমি যদি আপনার বাসায় গিয়ে থাকি আপনার ভিডিওতে প্রমাণ করবেন। আর না হলে আমার যুব পরিষদ আপনার সন্ত্রাসের বাহিনীতে ঢুকে দাঁড়াবে। এটা আমি বলতে চাই। আমার নেত্রী আজকে এই রামগতি জনগণের ভক্ত হয়ে আজকে দিন নির্দেশনা দিলেন, হয়তো রাজনীতি করবেন নাকি করবেন না। আমরা এটা চাই তো, আমি এটা চাই। আমি বলতে চাই আমার নেত্রী, আমি আপনাকে ভালোবাসি, আপনার দলকে ভালোবাসি। আমার নেতা কর্মীরা আজকে যেইভাবে গুম খুনের নির্যাতনের গুলিবদ্ধ হয়েছে, তাই আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন আমাকে ইশারা দিয়ে লাভ দেয় ভাই। আমরা চাই আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, আমরা কারোর বিরুদ্ধে কথা বলছি? আপনারা আমার ফেসবুক মিডিয়াতে দেখেছেন, আমি প্রত্যেকটা মিডিয়াতে বলেছি সাবেক এমপি মহোদয় সাহেব, আপনার কিছু চাঁদাবাজের লোকেরা চাঁদাবাজি করে, কিন্তু এখানে বিএনপির নাম বলিনি। কারণ বিএনপি অনেক ভালো সংগঠন, যারা করে তারা ভাই গ্রুপের লোক। কি গ্রুপ? আমি বলবো যে আমরা ঐক্যবদ্ধ আছি। নেত্রী যদি আমার নেতা সমাজগুলো 18 সালের সেই নেতা যদি হয়ে থাকে, 72 নেতা যদি হয়ে থাকে, আপনার স্ত্রী আপনার যদি এটা যদি আপনার রামগতির জনগণের পাশে না দেখে, আমরা জানি আপনি কষ্ট করেন, এই রামগতি কর্মীদের উন্নয়নের স্বার্থে। আমার নেতা জনতার ভাষাবাদ নেবেন, মান সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। আমরা চাই এই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা কিছু করার আমরা সহ সবকিছু ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করতে পারি। কিন্তু আমরা সেটা করলে দিনে অনেকে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল চেয়েছি। আরে ভাই, আমার নেতা যখন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে একটি স্বাধীনতার প্রথম পদে উত্তোলন করেছে, আজকে আপনারা যারা প্রশাসনে চাকরি করেন আপনারা সেই কারণে চাকরি পেয়েছেন, বাংলাদেশের নাগরিক সেই কারণে চাকরি পেয়েছেন। অতএব আমি বলবো মারামারি হানাহানি আমরা এটা চাই না। আমার নেতাই কখনো চাই না, আমরা চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে সামনের আন্দোলনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে গড়িয়ে তুলবো। আল্লাহ হাফেজ।